যখন একটা একটা করে প্রতিটা পলিটিক্যাল পার্টি নিজের নিজের এজেন্ডা নিজের নিজের ন্যারেটিভ ওয়াইজ জায়গা নিতে শুরু করেছে, অবভিয়াসলি তখন ব্যাকফুটে যেতে বাধ্য হচ্ছে ইউনিস, এই ছাত্রদল এবং জামাত। তার কারণটা হচ্ছে এদের পলিটিক্যাল সাংগঠনিক ক্ষমতা বা পলিটিক্যাল ইন্টেন্সিটি বা পলিটিক্যাল ডেপথ একদম নেই বললেই চলে। এবং ভোট ব্যাংক যদি ভোট দেয়, সেই ভোট যাবে নয় আওয়ামীর কাছে, নয় বিএনপির কাছে, নয় ন্যাশনাল পার্টির কাছে, বা নয় এমন কোন সংগঠনের কাছে যাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সের ডেপথ আছে। যদি কোনো নব প্রচারিত পলিটিক্যাল পার্টি মনে করে যে তারা হঠাৎ করে বাংলাদেশে ঢুকে গিয়ে তাদের ভোট ব্যাংক তৈরি করে তারা সরকার করে ফেলতে পারবে, তারা এখনো মূর্খের স্বর্গে বাস করছে। এবং আরেকটা জিনিস বুঝে রাখা দরকার, ইউনিস সব জায়গাকার কড়া নাড়িয়ে বুঝে গেছে he is not a prime ministerial candidate, neither he is a president candidate for any political party. সুতরাং ইউনিস আর যাই হোক না, ও বারবার নিজের ইন্টারভিউতে যেটা বোঝাবার চেষ্টা করছে যে আমি চলে যাব, আমি সবার হাতে সব সমর্পণ করে চলে যাব, এই যাবো ওই যাবো, ব্যাপারটা সেটা নয়। এই এক্সিট থিওরিটা স্টার্ট হচ্ছে কারণ সে বুঝে গেছে যে তাকে কেউ আর গ্রহণযোগ্যতার মধ্যেই ধরছে না, তাকে কেউ তার পলিটিক্যাল এজেন্ডার কোনো পার্ট হিসাবেই গণ্য করছে না। এবং তাই সে বুঝে গেছে যে এখন তার এক্সিট নেওয়ার পালা এসে গেছে এবং এখন তার এক্সিট নেওয়ার ম্যাপিংটা শুরু করা উচিত। আর এই জিনিসটা যেহেতু কন্টিনিউ করছে, তাই জন্য বাংলাদেশ আস্তে আস্তে কিন্তু পলিটিক্যাল শেপ নিতে শুরু করছে। এবং এই পলিটিক্যাল শেপটা নেওয়ার পরে বাংলাদেশের সাধারণ ইলেকশনের এনভায়রনমেন্টটা খুব তাড়াতাড়ি সৃষ্টি হবে বলে আমার ধারণা। শুভাশিস বাবু, এই নির্বাচনের পরিস্থিতি তৈরি হওয়া বা তার আগে শেখ হাসিনার দেশে ফিরে যাওয়া, প্রত্যাবর্তন, এই সমস্ত বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ বা শেখ হাসিনার দেশে ফেরার পথটা এক্ষেত্রে কতটা প্রশস্ত হতে চলেছে? দেখুন, এই দুটো টপিক আমি কোথাও একটু আলাদা দেখি। তার কারণটা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার ব্যাপারটার মধ্যে একটা স্ট্র্যাটেজি অফ সিকিউরিটিটা